সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইটকুর খবর অকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি পূর্ণিমা দাস। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। সিলেট উসমানী হাসপাতাল 24 ঘন্টা নয়া আরও 14 জন ডেঙ্গু বেমারি ভর্তি। চিকিৎসার লাগে খোলা হয়েছে আলগা কর্নার। মাগনা সেবা দেওয়ার হুকুম পররাষ্ট্রমন্ত্রীর। মশা মারার লাগি সিটি কর্পোরেশনের সাফসফা বিভাগের সকল কর্মীর ছুটি বাতিল। সেও বাসার ভিতরে পানি আর ময়লা জমাইলে জরিমানা করিয়াও সারব সিটিয়ে কইসইন মেয়রে। দেশরে আরও আগাইয়া নেওয়ার লাগে ট্যাক্স দেওয়ার লাগে কইসইন মেয়র আরিফে। হাতাই মাতাই মানুষের কাছ থেকে ট্যাক্স আদায়ের পরামর্শ। ডেঙ্গু না হওয়ার লাগি মানুষের সজাগ করা আর সাফসফা কামর নামছেন সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগ 3 দিনের কর্মসূচির উদ্বোধন। সিলেটের 2 মন্ত্রীর লগে দেখা করছেন জেলা মহানগর যুবলীগের নয়া সভাপতি আর সাধারণ সম্পাদকে। সম্মেলন সফল হওয়ায় মন্ত্রী অকলের কাছে কৃতজ্ঞতা জানাইছেন তারা। টান উত্তেজনার মাঝে কুলাউড়া বিএনপির কাউন্সিল শেষ। বুটে বাচ্চু সভাপতি, সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত। অতবিল হুনসিলা শিরোনাম, অখন হুনুকা বিস্তারিত খবর। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টা নয়া আরও 14 জন ডেঙ্গু বেমারে ভর্তি হয়েছেন আর চিকিৎসা লইয়া বাড়িত গেছেন 6 জন। এখন হাসপাতালে বেটান বেটিনার বাচ্চান মিলাইয়া ভর্তি আছেন 38 জন ডেঙ্গু বেমারি। প্রতিদিন উসমানীতে ডেঙ্গু বেমারি বাড়তেও আসেন। গত 24 ঘন্টায় নয়া খরি যে 14 জন হাসপাতালে ভর্তি হইছেন তারা হলেও ঢাকা থাকি ডেঙ্গু বেমার লইয়া আইছেন। এই পর্যন্ত উসমানীতে আওয়া 59 জন বেমারির সকলেও ওলা ঢাকাত গিয়া মশার কামড় খাইয়া ডেঙ্গু বেমারে পড়ছেন। উসমানীত ফয়লা ডেঙ্গু বেমারি পাওয়া গেছিল 7 জুলাই। এর বাদে 1-2 জন খরিয়া আওয়াত আসলা, কিন্তু গত 2 দিন থেকে 8টা খরি বেমারির সংখ্যা বাড়ি গেছে। 2 দিনে প্রায় 30 জন ডেঙ্গু বেমারে আইয়া ভর্তি হয়েছেন। 8টা বেমারি বাড়ি যাওয়ায় হাসপাতালে কর্তৃপক্ষ বড় দুশ্চিন্তাত আছেন। তারা কইরা ঢাকাত ডেঙ্গু কন্ট্রোল করা না গেলে সিলেট বেমারি আরও বাড়তে পারেন। যেনতেন নানা খামে ঢাকা যাইরা এনতেন হন মশার খামর খাইয়া ডেঙ্গু লইয়া সিলেট আইরা। ডেঙ্গু বেমারি হলে চিকিৎসা দেওয়ার লাগে উসমানী হাসপাতালে বেটাইন বেটিনার বাচ্চিন্তর লাগে আলগা আলগা কর্নার খুলিয়া দিনে রাইতে চিকিৎসা দিরা ডাক্তার হলে। ইবাইদি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ডেঙ্গু বেমারি হলরে সকল জাতর চিকিৎসা আর টেস্ট মাগনা দেওয়ার হুকুম দিছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। তাইন কইছেন বেমারি হলর চিকিৎসার যাতে কোনো কমতি না হয় ওবাইদি খেয়াল রাখার লাগে। বুধবার বিয়ানে উসমানী হাসপাতাল ফোন দেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমেনে। ফোন দিয়া তাইন কইছেন হাসপাতাল ভর্তি ডেঙ্গু বেমারি হলরে খুব খেয়াল করে চিকিৎসা দেওয়ার লাগে। তারার যেটা টেস্ট আর দুয়াই লাগবো এটা সব মাগনা দেওয়ার লাগে কইছেন তাই। মন্ত্রীর এই নির্দেশ পাওয়ার বাদে হাসপাতাল কর্তৃপক্ষ বেমারি হলরে সব জাতের সেবা মাগনা দিরা। এই সেবা পাইয়া বেমারি হল খুব খুশি। মশা মারার লাগি এবার একবারে কামান লইয়া মাটো নামরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। ডেঙ্গু না হওয়ার লাগে সিটি কর্পোরেশনের সাফসফা বিভাগের সকল কর্মীর ছুটি বাতিল করছেন তাই। কিন্তু সেও নিজের বাসার ভিতরে ময়লা আবর্জনার পানি জমাইয়া ডেঙ্গু হওয়ার পরিবেশ করলে তানোর উপরেও ব্যবস্থা নেওয়া ওইব কইরা কইছেন মেয়রে। ডেঙ্গু আর চিকনগুনিয়া লইয়া বুধবার হাঞ্জাবেলা সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলন ডাকুন মেয়রে। এই সময় তাইন কইছেন বাসা বাড়ি আর আশেপাশে 3 দিনের বেশি পরিষ্কার পানি জমিলে থাকলে ওখানেও এডিস মশা জন্মাইতে পারে। এর কিন্তানে সিটি কর্পোরেশনের সাফসফা বিভাগর কর্মীন্ত সব জাতর ছুটি বাতিল করিয়া জুড়ে জুড়ে খামো লাগানি হয়েছে। কিন্তু খালি সিটি কর্পোরেশন চাইলে সিলেটের ডেঙ্গু মুক্ত রাখতে পারত না। ইতার লাগে সকল সজাগ হইতে হইব। আর যদি সেও নিজের বাসার ভিতরে পানি আর ময়লা জমাইয়া মশার জন্ম দিতে চায় তার উপরে গর্দিশ আছে। তানরে জরিমানা করিয়া সারব সিটি কর্পোরেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার বিধায়ক রায়চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রাজাউল হাসান কয়সলুদ্দি, ABM জিল্লুর রহমান উজ্জ্বল, ইলিয়াসুর রহমান ইলিয়াস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন সহ সিটির আরও কয়েকজন কাউন্সিলর আর কর্মকর্তা হল।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে কইছেন ইনকাম ট্যাক্স না দিলে দেশ আগাইব কিলা, ট্যাক্সর টেকা দিয়েও সরকারের দেশ চালাইন, কিন্তু ইটা মাইসে বুঝতে চাইন না। বুধবার বিয়ান 11টাত শহরের পশ্চিম ফাটানতুলাত এক কমিটি সেন্টারও সিলেট ট্যাক্স অফিস আয়োজিত ইনকাম ট্যাক্স জরিফর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তাইন ইকতা কইছেন সিলেট সিটি কর্পোরেশনের 7, 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডর ইনকাম ট্যাক্স জরিফ খামর উদ্বোধন হয় বুধবার। এই অনুষ্ঠানও মেয়রে আরও কইছেন সিটি কর্পোরেশনের 60% ট্যাক্স মাইনসর কাছে পাওনা, হাতাই মাতাই বকেয়া ট্যাক্স লওয়ার লাগে চেষ্টা করা ওর। এখন বেটাইন থেকে বেটিন বেশি সচেতন, এর কিনতানে গড়ে গড়ে গিয়া বেটিন তোর বুঝাইতে পারলে তারা বেটাইন তোরে রাজি করাইয়া ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করবা। সিলেট কর অঞ্চলের কর কমিশনার রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে সহকারী কর কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনার বক্তব্য রাখুন যুগ্ম কর কমিশনার পঙ্কজলাল সরকার, সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, মোহাম্মদ ইলিয়াসুর রহমান, মখলিসুর রহমান কামরান, তারেক উদ্দিন তাজ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল সহ আরও বহুতে। ডেঙ্গু না হওয়ার লাগে মানুষরে সজাগ করার সাফসাফা নামসইন সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগ। তারা 3 দিনের কর্মসূচির উদ্বোধন হয়েছে বুধবার। বিয়ানে এই কর্মসূচির উদ্বোধন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজে। বিয়ান 11টাত হজরত শাহজালালের মাজার এলাকা থেকে শুরু হয় মহানগর আওয়ামী লীগের সাফসাফা কার্যক্রম, আর দুপুর 12:30টাত হজরত শাহফরানোর মাজার এলাকা থেকে একই খাম শুরু করেন জেলা আওয়ামী লীগে। মহানগরের সাফসাফা খামে উপস্থিত আসলা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদ সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফজলুল আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন সহ আরও বহুতে। জেলার কার্যক্রমে উপস্থিত আসলা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ সভাপতি মাসুকুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক সহ আরও বেশ কতজন নেতাকর্মী। এই সময় আওয়ামী লীগ নেতাসকলে মানুষের সজাগ করার লাগে লিফলেটও বাটিছিল। সিলেট জেলা আর মহানগর যুবলীগের নয়া সভাপতি আর সাধারণ সম্পাদক সকলে ঢাকাত গিয়া সিলেটের 2 মন্ত্রীর লগে দেখা করছেন। বুধবার তারা পররাষ্ট্রমন্ত্রী আর প্রবাসী কল্যাণ মন্ত্রীর লগে গিয়া দেখা করিয়ে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাইছেন। গত 27 জুলাই মহানগর আর 29 জুলাই জেলা যুবলীগের সম্মেলন হয়েছে। ওই সম্মেলনের নেতা হলর বুটে 2 কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলা যুবলীগের সভাপতি হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, আর মহানগর কমিটির সাবেক আহ্বায়ক আলম খান মুক্তি সভাপতি, আর যুগ্ম আহ্বায়ক মুশফিকুর জাগিরদার হয়েছেন সাধারণ সম্পাদক। ফাঁস করিয়াও বুধবার বিয়ালে তারা ঢাকা দিয়া ডক্টর মোমেন আর ইমরান আহমেদের অফিসে গেছেন। এই সময় তারা সফলভাবে সম্মেলন ওয়াই 2 মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাইছেন। এই সময় তারার লগে আসলা যুবলীগের প্রেসিডিয়ান সদস্য ডক্টর আহমেদ আল কবির। টান উত্তেজনার মাঝে শেষ পর্যন্ত কুলাউড়ার বিএনপির কাউন্সিল হইল। কাউন্সিলও বুটাবুটি হরিয়া সভাপতি হয়েছেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু, আর সাধারণ সম্পাদক হয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজ্জন, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ ও আব্দুস সালাম। বুধবার পৌরসভার এক কমিউনিটি সেন্টারও আয়োজন করা কাউন্সিল বিভিন্ন উপজেলার ইউনিয়নের 38 জন কাউন্সিলরে তারার পছন্দর পাত্রীরে ভোট দেন। এর মাঝে 25 ভোট পাইয়া সভাপতি নির্বাচিত ওন জয়নুল আবেদিন বাচ্চু, তার লগে 13 ভোট পাইছেন কামাল উদ্দিন আহমেদ জুনেতে। সাধারণ সম্পাদক পদ 20 ভোট পাইয়া বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সজল। ও পদ 18 ভোট পাইছেন সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খানে, আর সাংগঠনিক সম্পাদক 26 ভোট পাইয়া আবু সুফিয়ান, আর 18 ভোট পাইয়া আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। তারার প্রতিদ্বন্দ্বী আব্বাস আলিয়ে 15 ভোট আর দেলোয়ার হোসেনে পাইছেন 6 ভোট। এর আগে জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ফজলুর করিম মইনুর সভাপতিত্বে এক সভা হয়। এই সভাত প্রধান অতিথি আসলা জেলা বিএনপির সভাপতি এম নাসির রহমান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান পরিচালনায় সভাত বক্তব্য রাখছেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, আব্দুল মুকিত, মুয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বক্সি মিসবাউর রহমান সহ আরও বহুত নেতায়। ইবাইতে আবেদ রাজা আওয়ার বাদে সভা গরম হইয়া উঠে। নেতাকর্মী সকলে শুরু করেন চিল্লি, পরে বড় নেতাকলে ছোট নেতাকর্মী সকলে ঠান্ডা করছেন।
অত সময় শুনছিলা বাংলা ভিউর রাতকুর খবর। আগামীকাল হিব্বার নয়া খবর লইয়া আইমু আপনারা সামনে। আমরার খবর রোজ দেখার লাগি বাংলা ভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।